আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফির হোমিও হলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজ আমরা আলোচনা করব চুল পড়া নিয়ে। চুল পড়া বর্তমান সমসাময়িক একটি অন্যতম একটা বিষয়, যা সাধারণত মা বোনদের ক্ষেত্রে আমরা এই সমস্যাটা খুব বেশি আকারেই এখন আমরা মানুষের মধ্যে পাচ্ছি। অনেক ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেও আমরা পাই যাদের এই চুল পড়ার সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে। তো এই চুল পড়ার সমস্যাগুলি বিভিন্ন কারণে হয়ে থাকে, সাধারণত ভিটামিন ই এর অভাবে এবং বিভিন্ন ভিটামিনের কারণে সাধারণত এই চুল পড়ার সমস্যাগুলি দেখা দিয়ে থাকে। তো আমরা হোমিওপ্যাথিতে যখন ট্রিটমেন্ট দিই তখন আমরা ট্রিটমেন্ট দিই সিমটোমেটিক। আমরা তো সেই ভিটামিন ই আর কোন ভিটামিনের অভাবে সমস্যাটা হচ্ছে মূলত সেটার দিকে আমরা খেয়াল করি না। আমরা খেয়াল করি রোগীর তার ব্যক্তি স্বতন্ত্রতার উপর নির্ভর করে তার কি কি লক্ষণ, তার লক্ষণের উপর আমরা হোমিওপ্যাথিক চিকিৎসাটা দিই এবং রোগী অটোমেটিক সিমটোমেটিক মেডিসিনেই সুস্থ হয়ে আসে। আসুন, এই বর্তমান সমসাময়িকের ক্ষেত্রে রোগীদের অনেকের মধ্যে আমরা এই উদ্বিগ্নতা, এই দুশ্চিন্তা পাই, যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন তেল ব্যবহার করে থাকেন, বিভিন্ন ক্যাপসুল ব্যবহার করে থাকেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে অনেক দিন যাবৎ হয়তো এই সমস্যার কারণে আমরা এই কষ্ট পাচ্ছি, অনেকে বিভিন্ন দিকে অনেক পেরেশানি হচ্ছি, কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না। অনবরত চুল পড়ে যাচ্ছে, চুল পড়া কমতেছে না। বিভিন্ন কারণে সাধারণত এই সমস্যাগুলি দেখা দিয়ে থাকে। বংশগত কারণ থাকতে পারে, তার শারীরিক বিভিন্ন সমস্যার কারণে থাকতে পারে, এই সমস্যাগুলি দেখা দিয়ে থাকে। সমস্যার কারণ যেটাই হোক, যদি আমরা সেটা সিমটোমেটিক হোমিওপ্যাথি চিকিৎসা নেই তাহলে সেই স্বল্প সময়ে আমাদের এই চুল পড়ার সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারি, আমরা সুস্থ থাকতে পারি। আসুন, আমরা এতটা পেরেশানি না হয়ে আমার নিকটস্থ কোনো ভালো হোমিওপ্যাথিক রেজিস্টার্ড ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাই এবং আমরা হোমিওপ্যাথির চিকিৎসা নিই। তাহলে আমরা এই সমস্যাটা থেকে খুব স্বল্প সময়ে আশা করা যায় আমরা ভালো থাকতে পারবো এবং যেই ভালোটা থাকবো সেটা একেবারে পার্মানেন্টভাবেই ভালো থাকতে পারবো। এই বিষয়ে আমরা এখন একটা রোগীর রিভিউ নেব, যিনি চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আসুন আমরা ওনার সাথে কথা বলি, উনি কতটুকু ভালো হয়েছেন, কী সমস্যা ছিল, এখন কেমন আছে। আসুন ওনার সাথে আমরা কথা বলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কী নাম তোমার? ইমা আক্তার। কোথেকে আসছো তুমি? সিটি মার্কেট থেকে। আচ্ছা, কী সমস্যা ছিল তোমার, বলো। আমার চুল পড়ে যেত, তো চুলে জট লাগতো, পরে চুলে খুশকি হইতো, তো বিভিন্ন ধরনের প্রবলেম আসছিল। আচ্ছা, তারপর মানে এই যে চুলের ট্রিটমেন্ট নিছি, বিভিন্ন অ্যালোপ্যাথিক চিকিৎসা নিছো তুমি? এমনি ডক্টরে অনেক দেখাইছি, ওষুধ খাইছি, তো মানে কিছু দিয়েছিলাম। আচ্ছা, তখন কি খাওয়ার পরে কি এটা সুস্থ হয়েছো, ভালো হয়েছো? তেমন ভালো হয়নি আর কি। আচ্ছা, তারপরে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার জন্য আসছো। আচ্ছা, এখন হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার পর এখন তুমি কেমন আছো, কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ভালো আছো? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তোমার যে চুলের জট বাঁধতো, চুল পড়তো, এখন চুলের জট বাঁধে না এবং চুল পড়া রোধ হয়ে গেছে, চুল পড়া বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এখন চুল পড়ার পাশাপাশি তোমার তো আরও কিছু সমস্যা ছিল, হাতের নখে একটু প্রবলেম ছিল, এখন ওষুধগুলি খাওয়ার পরে কি তোমার নখের সমস্যাগুলিও সারছে? আলহামদুলিল্লাহ, নখের সমস্যা হচ্ছে। আচ্ছা, দেখি তোমার হাতটা তো স্বাভাবিক করো তো দেখি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তোমার নখগুলি তো একদম ভাঙা ভাঙা ছিল, হ্যাঁ? এখন ওষুধটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ তোমার নখগুলি একদম স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা, যাক শুকরিয়া আলহামদুলিল্লাহ। এখন থেকে যে কোনো সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা নেবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে ভালো রাখুক, ভালো থাকো।